নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। চিকেনের বিভিন্ন প্রিপারেশনের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় আর চাহিদা হলো আলু দিয়ে মুরগি বা চিকেনের ঝোল। ছুটির দিনে হোক বা এমনি দিনে চটজলদি সবাই আমরা প্রায় বানিয়েই থাকি। আজ আমি তোমাদের সাথে সেই আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপি শেয়ার করব। এই রান্নায় আজ আমি কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করব না। কাঁচা লঙ্কা বাটা আর টক দই দিয়ে অত্যন্ত সুস্বাদু ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার সকলের কাছে অনুরোধ রইল। রেসিপিটি শুরু করার আগে প্রথমে একটা মশলা বানিয়ে নেব। একবারেই আমি পুরো রান্নার মশলাটা বানাবো। রান্নার সময় আলাদা করে কোনো মশলা আমি অ্যাড করব না। আর এইভাবে একবার রান্নাটা করে দেখো, যেমন তাড়াতাড়িও হয় এবং ভীষণ সুস্বাদু হয়। গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। আমি আজকে 1 কেজি চিকেন রান্না করব। সেই চিকেনের হিসেবে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো, 1.5 ইঞ্চির মতন দিলাম আদার টুকরো, একটা মাঝারি সাইজের টুকরো করা টমেটো দিলাম, বেশ খানিকটা দিলাম রসুন। আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি 7টা কাঁচা লঙ্কা। আগেই বলেছি কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার আমি আজকে করছি না, সেই বুঝেই আমি ঝাল দিলাম। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দিও। দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ দিলাম গোটা ধনে, দিচ্ছি 75 গ্রাম টক দই, এক চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ দিলাম সর্ষের তেল। আর কিচ্ছু দেওয়ার নেই, একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এখানে রয়েছে 1 কেজি চিকেন, যা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। চিকেনটা আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ, পুরোটাই দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ চিনি, ভালো করে একসাথে সবটা মেখে নিচ্ছি। নুন এখন দিলাম না, জল কেটে যাওয়ার চান্স থাকে। রান্নার সময় আমি নুন ব্যবহার করব। মাখা হয়ে গেছে, কিছু সময়ের জন্য রেখে দিলাম। এর মধ্যে আমি আলুটা ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আলু ভাজা আর পুরো রান্নাটা হওয়ার মতন পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করো, খেতে বেশি ভালো হয়। কথা বলতে বলতে তেলটা একটু কড়াইয়ের মধ্যে নেড়ে ছড়িয়ে নিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে ও ধুয়ে রাখা মাংসের আলু। যদি তোমরা মনে করো নুন হলুদ মাখিয়ে আলু ভাজতে পারো। আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। আলুগুলো সামান্য লালচে করে আমি ভেজে নেব। মাছ মাংসের আলু খুব লাল করে ভাজা আমার ভালো লাগে না, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতনই ভেজো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, হলুদ দিয়ে আলুটা আবার ভেজে নিচ্ছি। আগেই বলেছি যদি তোমরা নুন হলুদ মাখিয়ে আলু ভাজতে চাও ভাজতে পারো, কিন্তু আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। এদিকে আলু লালচে ভাব চলে আসছে, ঠিক আমি যেরকম চাইছি। ঠিকঠাক ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবকটা আলু কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলেই ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সাথে দিচ্ছি 3টে মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ, একটা দারচিনি ভেঙে দিয়ে দিচ্ছি।
ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা অবধি একটুকাল তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন। বাসন পুরো কাচিয়ে পুরোটা ঢেলে দিলাম। ব্যাস, এবার ধিমে আছে কষানোর পালা। বন্ধুরা, তোমরা দেখেছো আমি পেস্ট করা মশলার মধ্যে গোটা জিরে, গোটা ধনে ব্যবহার করেছি। তোমরা কিন্তু ইজিলি গুঁড়ো মশলা দিতে পারো, আবার যদি ইচ্ছে হয় শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু একবার এভাবে করে দেখো, সত্যি খুব ভালো খেতে হয়। চিকেন বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। জল কিন্তু এখনো ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের জন্য আলু। আলু দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিকেন সেদ্ধ আর গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে চিকেন আর আলু সহযোগে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধর জন্য দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ঢাকনা। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি আলু আর চিকেন কতটা সেদ্ধ হলো। আলু আর চিকেন আরো একটু সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে আলু আর চিকেন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আলু দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিকেনও একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি এবারে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে সবটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম। রান্না কিন্তু একদম কমপ্লিট। একটুকাল ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। এবার কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু, কাঁচা লঙ্কা বাটা আর টক দই দিয়ে চিকেনের ঝোল রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে বাড়িতে একবার করে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে অবশ্যই কেমন লাগলো সেটা জানিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল।
আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।